এটা হচ্ছে ইনফিনিক্সের নোট 60 প্রো। খুবই ইন্টারেস্টিং একটা ফোন। দেখতেই পাচ্ছেন যে এখানে তারা একটা ডিসপ্লে ব্যবহার করেছে। ইনফিনিক্সের ফোনে এই রকম জিনিস আমরা এই প্রথম দেখতে পাচ্ছি। বাট ওভারঅল এইটা বেশ ইন্টারেস্টিং একটা ফোন। ডিজাইনটা এমনভাবে তারা করেছে, কারো কারো মনে হবে যে এইটা আইফোন 17 সিরিজকে তারা কপি করেছে, আবার কেউ কেউ বলবে না, তো খুব একটা মিল নাই। এনিওয়ে, ডিজাইনটা যেমনই হোক না কেন, এটা যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল আপনাকে দেবে এবং এর ফ্রেমটা কিন্তু মেটালের। ইনফিনিক্সের নোট সিরিজের ফোনে এই প্রথমবারের মতো আমরা মেটালের দেখা পেলাম, আর প্রথমবারের মতো পেলাম এইরকম অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে নামক একটা নতুন জিনিস। এখানে আপনি চাইলে গেমও খেলতে পারবেন এবং কাস্টমাইজ পেড সেট করতে পারবেন, যেটা নোটিফিকেশন সহ বিভিন্ন কল এবং অন্যান্য আরো অনেক কাজে আপনার হয়তো একটু কাজে আসতে পারে। এই ফোনে IP64 এর রেটিংও আছে। ধুলাবালি বা স্প্ল্যাশ থেকে এই ফোনটা নিরাপদে থাকবে। এই ফোনের ব্যাটারি নিয়ে অনেক কথা বলার আছে। এমনিতে ফোনটা যথেষ্ট পাতলা, তারপরেও 6500 mAh এর ব্যাটারি তারা ইমপ্লিমেন্ট করেছে এর মধ্যে, এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও পাওয়া যাবে এর কাছ থেকে। সাথে পাওয়া যাবে 7.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং। আর একটা ফোনেও আপনি ওয়্যারলেসলি চার্জ দিতে পারবেন এই ফোন দিয়ে। এবং আরও আছে ভাই, 7.5 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিংও আছে, তার মানে ক্যাবেলের মাধ্যমেও চার্জ দিতে পারবেন। আরও আছে, শেষ হয় না এখনো। এই ফোনের সঙ্গে কিন্তু লিমিটেড এডিশনের এরকম একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন আপনি, এবং এটাকে আপনি চাইলে একটা ওয়্যারলেস চার্জিং পড হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং এটাও দেখতে কিন্তু যথেষ্ট ভালো ভাই। আর বক্সের মধ্যে এরকম একটা সিলিকন চার্জিং কেস দিয়ে দিয়েছে ইনফিনিক্স। এইটা যদি আপনি লাগান তাহলে এই চার্জিং পড বা পাওয়ার ব্যাংক যাই বলেন না কেন ওয়্যারলেস, এটাকে লাগিয়ে ফেলতে পারবেন এভাবে চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে। বেশ ভালোই কাজে আসবে কারো কারো ক্ষেত্রে। এটা বক্সের মধ্যেই পেয়ে যাবেন। ডিসপ্লেটা একই রকমই আমরা দেখতে পাচ্ছি, এর আগের ফোনগুলোর মতোই, খুব একটা খারাপ না। 144 হার্জ রিফ্রেশ রেট আছে, 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার করেছে, 1.5K রেজলিউশনের। আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে ভাই এই ফোনের, বিল্ট ইন হেলথ মনিটরিং সিস্টেম কিন্তু তারা ইমপ্লিমেন্ট করেছে এই ফোনে। আপনি ফোনের এই জায়গাটাতে এভাবে হাত রাখবেন, আপনার শরীরের কি অবস্থা আছে এখন সেটা ফোনই বলে দেবে। সব কিছু না, আপনার হার্ট রেট কত, আপনার রক্তে অক্সিজেনের পরিমাপ ঠিকঠাক মতো আছে কি না, ইত্যাদি ইত্যাদি সব ফোন থেকে এখন জানা যাবে, আগে যেটা স্মার্ট ওয়াচ ব্যবহার করে জানা যেত। 5G চিপসেট, এটা একটা ভালো শুরু। স্ন্যাপড্রাগনের 7S Gen 4 এই চিপসেটটা তারা এখানে ব্যবহার করেছে, যেটা ফিউচার প্রুফ। আমাদের দেশে 5G অলরেডি চালু হয়ে গিয়েছে। সো সব কিছু মিলিয়ে এটা আপাতত বেশ কম্প্যাক্ট একটা ডিভাইস বলে আমাদের কাছে মনে হচ্ছে। বাট আমরা যেটা করব, এই ফোনের ফুল রিভিউতে খুঁটিনাটি সব কিছু নিয়ে বিশ্লেষণ করব। আশা করছি ফুল রিভিউতে দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। এখনই সাবস্ক্রাইব করে রাখুন টেক টু দ্য পয়েন্টে।